আমি সমীর কুমার রাও, এমফি সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আমি আমার আগের ভিডিওতে মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করেছি অনেক। আমি আজকে অ্যাসেট অ্যালোকেশনের ভিত্তিতে কি করে ইনভেস্টররা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে সে সম্বন্ধে আমি কিছু বলতে চাইছি। ইনভেস্টররা ভাবেন যে কখন মার্কেটে তারা ইনভেস্ট করবেন এবং কোন ফান্ডে তারা ইনভেস্ট করবেন সেটা নিয়ে তারা ঠিকভাবে তারা চিন্তা করতে পারেন না। কারণ হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন ঠিকভাবে হয় না। 1996-এ সেবি একটা সার্ভে করেছিলেন, তাতে 91.5% ক্ষেত্রে দেখা গেছে যে অ্যাসেট অ্যালোকেশন ঠিকভাবে হওয়ার জন্য রিটার্নও অনেক বেশি পাওয়া গেছে। এইভাবে 2021 সালে দেখা গেছে যে ডোমেস্টিক ইকুইটিতে বেশি রিটার্ন পাওয়া গেছে। 2022-এ আবার দেখা গেল যে সেটা গোল্ডে বেশি রিটার্ন পাওয়া গেল। 2023-এ অবাক করা ব্যাপার, সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ইকুইটিতে বেশি রিটার্ন পাওয়া গেছে। তাই লং টার্মে বেশি রিটার্ন পেতে গেলে অ্যাসেট অ্যালোকেশন হচ্ছে মূল জায়গা। সেবির নির্দেশিকা বলা আছে যে হাইব্রিড ক্যাটাগরিতে 3টি অ্যাসেট ক্লাসে ফান্ড রাখতেই হবে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 10ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারিতে বন্ধন মিউচুয়াল ফান্ড, বন্ধন মাল্টি অ্যাসেট ফান্ড নিয়ে এসছেন এবং এটা এনএফও 10 টাকা রেটেই পাওয়া যাবে। এখানে বন্ধন মিউচুয়াল ফান্ড যেটা বলা হয়েছিল যে মিনিমাম 3টি ক্যাটাগরিতে ফান্ড অ্যালোকেট করতে হবে, অ্যাসেট অ্যালোকেট করতে হবে, সেক্ষেত্রে বন্ধন অ্যালোকেটেড ফান্ড 5টি ক্যাটাগরিতে এটা বিভক্ত করেছেন। 50% হচ্ছে ডোমেস্টিক ইকুইটি, 10% সিলভার বা গোল্ডে, 10% ডেটে, 15% ইন্টারন্যাশনাল ইকুইটিতে, আর বাকি যে 15% আছে সেটা রেখেছেন আরবিট্রেজে। আমি রিকমেন্ড করব এই বন্ধন যে মাল্টি অ্যাসেট ফান্ড, যেটা 10ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি পর্যন্ত এনএফও চলবে, সেখানে আপনারা নিবেশ করুন। কারণ এখানে দেখা যাচ্ছে যে অন্তত ফিক্সড ডিপোজিটের থেকে বেশি টাকা পাওয়া যাবে, বেশি রিটার্ন পাওয়া যাবে। আর যারা নতুন যারা ইনভেস্টর তারা এখানে 10 টাকার বিনিময়ে এরা এনএফও তারা এখানে টাকা রাখতে পারেন। নতুন ইনভেস্টররা এখানে বিনিয়োগ করুন। আর যারা মান্থলি এক্ষেত্রে ইনকাম পেতে চান, SWP যেটা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের মাধ্যমে, সেটাও এখান থেকেই তারা সংগ্রহ করতে পারবে। নমস্কার।